pa' mí. Estoy segura que tú no te quieres ir. Dice Tiki mami, estoy puesta. আজকে হচ্ছে 20 তারিখ আর্জেন্টিনার খেলা। সো রাতের 11টার দিকে আমি আর আমার ফ্রেন্ড বের হয়ে পড়তেছি, কিন্তু আমরা তো ভালো ছেলে পেলে না, আমরা তো খেলা দেখি না, আমাদের উদ্দেশ্য অন্যরকম। তো চলে আসলাম খেলা দেখতে 2 মিনিটের জন্য, অ্যান্ড খেলা দেখে রওনা দিয়ে দিলাম কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে। বাসায় কেউ জানে না, বাইকের ফুল ট্যাঙ্কি করে নিলাম। সো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি রাইড উইথ সাদ। সো ফার্স্ট অফ অল আমাদের প্ল্যান ছিল আমরা যাব ঢাকা, অ্যান্ড আমরা রওনা দিয়ে দিই ঢাকার উদ্দেশ্যে। রাতের বেলা ঢাকা শহর এক্সপ্লোর করবো, ঘুরবো, টানাটানি করবো, অ্যান্ড সকালের মধ্যে ব্যাক করবো। বাট আমরা হচ্ছে কুরকুরিয়া পোলা পাইন। তো রাস্তায় যেতে যেতে আমাদের মতলব হলো যে ঢাকা না, আমাদের এসএসসি শেষ, আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা কক্সবাজার যাব। সো আমরা হুট করে প্ল্যান করে ফেললাম কক্সবাজার চলে যাব। বাট প্রবলেম আছে, আমাদের কাছে কোনো টাকা নেই। আমাদের কাছে জাস্ট ঢাকার থেকে যাওয়া 80 টাকা আছে, 2000 টাকা, অ্যান্ড 200 এক্সট্রা আছে। তো গাইস চলে আসলাম যমুনা সেতুর উপরে। রাতের বেলা যমুনা সেতু অনেক সুন্দর লাগে, বরাবরের মতোই। অ্যান্ড আমি আগে যখন বাইক নিয়ে 1-2 বার আসছি যমুনা সেতুতে রাতের বেলা, ভালো লাগছে। অ্যান্ড গাড়িতে করে সবসময় যমুনা সেতু যাতায়াত করছি ছোটোবেলায়, অ্যান্ড যমুনা সেতুটা সবসময় আমার কাছে প্রিমিয়াম লাগে। তো যমুনা সেতু পার হয়ে আমরা চলে আসলাম টাঙ্গাইল রোডে। এখন রাইড করতেছে আমাদের অপু ভাই, গাড়ি ট্রাকের চিপাচাপের ভিতরতে যাচ্ছে, সে প্রো রাইডার, অ্যান্ড আমি তার উপরে অনেক ভরসা করি। দ্যাটস ওয়াই পুরো রাইড আমার থেকে বেশি সে বাইক চালাইছে, অ্যান্ড আমি পিছে বসে থাকছি। তো আস্তে আস্তে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। রাতের ঢাকার সৌন্দর্য আলাদা। তো আমাদের কাছে টাকা না থাকার পরেও আমরা হিসাব করে দেখলাম যে 2000 টাকার ভিতরে অ্যারাউন্ড আমরা চট্টগ্রাম পৌঁছে যাব। তো চলে আসলাম ঢাকার এয়ারপোর্ট রোডের সামনের ফ্লাইওভারগুলোতে। Te tengo todo pa' mí. এই তো গাইস, আমি চলে আসলাম এয়ারপোর্টের সামনে। এয়ারপোর্ট দেখতে আমার বরাবরই ভালো লাগে। যখন এখান দিয়ে অন্য বিদেশ চলে যায় তখন একটা আলাদাই ফিল কাজ করে। অ্যান্ড ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে কিছু দিনের ভিতরে আবার চলে যাচ্ছি বিদেশ। তো দেখতে পাচ্ছেন আমি আর অপু ভাই দুইজন ট্রাকের চিপার ভিতরে যাচ্ছি। রাতের ঢাকার ভিতরে ঘোরাফেরা করলে না একটু মনে হয় যে বিদেশে চলে আসছি। তো ঢাকার থেকে বের হয়ে পড়লাম। এখন আমরা আছি মেয়র হানিফ ফ্লাইওভারে। এখানে টোল দিতে গিয়ে যে দেখি যে ভাইয়াটা আমাদের টোলই মাফ করে দিচ্ছে জাস্ট 20 টাকা দেখে। তো আস্তে আস্তে দেখলাম আকাশ সাদা হচ্ছে, সকাল হবে। তো রাস্তায় অত্যাধিক জ্যাম পড়ছে, অনেক জ্যাম, প্রায় 5-10 কিলোমিটার। আমাদের কাছে বাইক থাকায় জ্যাম আমরা পরোয়া না করে চিপাচাপের ভিতরে চলে আসছি। তো আমরা এখন মেঘনা ব্রিজের উপরে। এখন দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে, অ্যান্ড এখানকার দৃশ্যটা অনেক সুন্দর। তো ফজরের আজান দিয়ে দিচ্ছে, দ্যাটস ওয়াই নামাজ পড়লাম। নামাজ পড়ে দেখেন আমরা এখন কুমিল্লায় আছি, কুমিল্লায় নামাজ পড়লাম, অ্যান্ড নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে দেন আবার রওনা দিয়ে দিলাম। এখন আমরা আছি কুমিল্লার মধ্যে। তো সকাল হওয়ার পর আমরা বাসায় জানাই। ফার্স্ট অফ অল আম্মু তো অনেক একটু আচমকা হয়ে গেছে যে কেমনে কি এগুলো কি একটু গাল দিল। তারপরে বাসা থেকে টাকা চেয়ে নিলাম আমি, বাসা থেকে টাকা দিল। অপুর বাবা তো ওর সাথে তো কথাই বলে নাই। দেখেন গাইস, অ্যাক্সিডেন্ট দেখলে খুব খারাপ লাগে। ইন্নালিল্লাহি। সো যেটা বলতেছিলাম, অপুর বাবা ফার্স্ট মনে করছিলাম যে অপুর বাবা অনেক রুড ব্যবহার করবে, বাট আঙ্কেল অনেক সাপোর্ট দিছে পুরো ট্যুরে। তো চলে আসলাম চট্টগ্রাম পতেঙ্গা বিচে। দেখতে পাচ্ছেন জাহাজ ছাপড়ি উঠে আসছে টপে, অ্যান্ড আমার বাইক, এই পুরো ট্যুরে বাইক আমাদের অনেক বেশি সাপোর্ট দিছে। চলে আসলাম পতেঙ্গা সিবিচে, এখানে অনেক জাহাজ। চট্টগ্রামটা না মোটামুটি অনেক সুন্দর একটা শহর। এই শহরের মধ্যে মোটামুটি সব রয়েছে, সমুদ্র, পাহাড়, অ্যান্ড অনেক কিছু। যদি আমাদের কাছে টাকা কম থাকতো আমরা চট্টগ্রাম থেকে ঘুরে চলে যেতাম, বাট আমাদের তো উদ্দেশ্য কক্সবাজার, চট্টগ্রাম ঘোরা হয় নাই। তো আকাশে করছে অনেক বেশি মেঘ, অ্যান্ড ভিউটা অনেক বেশি সুন্দর, জাস্ট মাশাআল্লাহ।
এত দূরে ক্লান্ত ভাব থাকা সত্ত্বেও এইরকম ভিউ দেখলে মন শান্তি। তো বৃষ্টি এসে পড়লো, আমরা একটু একটা চায়ের দোকানে বসে তারপর বৃষ্টি শেষ না হতে আমরা রওনা দিয়ে দিলাম, কারণ আমাদের অনেক বেশি পিকনিক কক্সবাজার যাওয়ার জন্য ধৈর্য সহ্য হচ্ছে না। তো আবার আমরা রাইডার সুইচ করলাম, এখন বাইক চালাচ্ছি আমি। এটা হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার রোড, এটা সিঙ্গেল রোড অ্যান্ড এই রোডে একটু বেশি অ্যাক্সিডেন্ট প্রবণতা রয়েছে। Te tengo todo pa' mí. Estoy segura que tú no te quieres ir. Dice Tiki সো গাইস, ওয়েলকাম টু কক্সবাজার। এই ব্রিজ থেকে সমুদ্র সৈকত দেখে না মনটা শান্তি হয়ে গেল। পথে এত ক্লান্তি আর কিছুই থাকলো না, মনে হলো যে চলে এসেছি স্বর্গে। তো প্রথমে আমরা চলে আসি সি বিচে, এসে একটু বাতাস খাই, দেন তারপরে আমরা হোটেল খোঁজাখুঁজি শুরু করি। দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউ, এখানকার শব্দ শুনলেই না মনটা ফ্রেশ হয়ে যায়। তারপরে হোটেল নিয়ে আমরা বিকালবেলা বের হয়ে পড়লাম মেরিন ড্রাইভে। মেরিন ড্রাইভে হচ্ছে রাস্তার এক সাইডে সমুদ্র অ্যান্ড এক সাইডে পাহাড়। এই রোডটা সৌন্দর্য আনম্যাচেবল। তো এখান থেকে আমরা গেলাম সোজা হিমছড়ি পাহাড়ে। এখানে সিঁড়ি উঠতে উঠতে জীবন শেষ, বাট এখানকে উপরে উঠলে এখান থেকে কক্সবাজারের ভিউটা অসাধারণ। দেখতে পাচ্ছেন আপনারা সমুদ্র পাহাড় একসাথে, সুন্দর সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছিল। আমি বৃষ্টি হয়ে তোমার চোখে ঝরবো ঝরা, তুমি দুহাত পেতে আমায়। তো এখানে নাকি একটা ছোট ঝর্ণাও আছে, বাট ঝর্ণা দেখে ভালো লাগলো না, কারণ এর থেকেও বড় বড় ঝর্ণা দেখছি, মনে হচ্ছিল যে পাইপ দিয়ে পানি পড়তেছে। একদম হুট করে কোনো প্ল্যান ছাড়াই কক্সবাজার চলে যাওয়া গাইস। আমরা সাথে করে কিছু নিয়ে যাইতে পারি না, কাপড় না চার্জার, এই জন্য ফোনে চার্জ ছিল না, দ্যাটস ওয়াই বাইকে ভিডিও করা সম্ভব হয় নাই। তো আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি বাসার উদ্দেশ্যে। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট দেখে এত মন খারাপ লাগলো, মানুষটা মারা গেছে, রাজিউন। তো গাইস আমরা চলে আসলাম বগুড়াতে, আপনাদের সাথে দেখা হবে আবারও নেক্সট কোনো ভ্লগে। তো ওদের জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম গাইস। ছোটো ভাইকে দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।